আজকে আপনাদের এই এলাকায় যুবক ছেলেরা একটা সংগঠনের উদ্দেশ্যে যে মাহফিল করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? খুশি। আচ্ছা, মাহফিলটা কি খারাপ লাগছে? ভালো লাগছে না? মাহফিলে যদি আমরা থাকি তা আমাদের কি গুনাহ হবে? তাহলে এই যুবক ছেলেরা কি আমাদের গুনাহের ব্যবস্থা করেছে? আজকে বহু সংগঠন পার্টি তৈরি করছে, বহু সংগঠন নাচ গান নিয়ে আসছে, বহু সংগঠন আপনার বহু রকম ভাবে আপনার ছেলে মেয়েদেরকে নাচানাচি করছে। এই যে শফিককে চিনেন না? শফিককে ভিডিওতে দেখতে পেয়েছেন? ওই শফিককে নিয়ে দেখুন আমার মায়েরা খুব পাগল যে শফিক ছাড়া কিছু বুঝে না। শফিক কি শিখায়? কোন ইসলামী কিছু শিখায়? কোন সামাজিক কিছু শিখায়? শফিক প্রেম করা শিখায়। অতএব তুমি কি প্রেম করা শিখবা? এই মা, ওই পথ ছেড়ে দিয়ে একটু ইসলামের পথে আসো। যেহেতু এই যুবকরা এই স্টেজটা করেছে, যেহেতু আমরা খুশি, তবে আপনাদের কাছে চাপ নাই, দাবি নাই, দাবি নাই। আপনারা 10 টাকা 20 টাকা 100 টাকা করে এই বক্তার আগে আমি থাকতে থাকতে চট করে এই সংগঠনে কিছু উন্নতির জন্য কি দিতে পারবেন বাবা? জি, কোনো চাপ নাই। 10 টাকা 20 টাকা 5 টাকা, আমরা চায়ের দোকানে গেলে একটা বিস্কুট খেলে 5 টাকা লেগে যায়। আপনার 5 টাকায় যদি কারো উপকার হয়, তাহলে কিয়ামতের দিন আপনি কাল কিয়ামতের দিনে সাদকা জারিয়া হিসেবে নাকি পাবেন। চাপ নাই। আমার মায়েরাও দিতে পারে 5 টাকা 10 টাকা করে 20 টাকা করে। জি, হ্যাঁ, মায়েদের ওখানে একটা ছেলে দাঁড়াও তো, মায়েরা দিবে। যাক, কি নাম গো? শাহজাহান শেখে দেখেন 100 টাকা দিয়েছে। একটু তাড়াতাড়ি জানতে, কি নাম? সাইনুল, সাহিরুল ইসলাম। না রে, তবে সাহিরুল ইসলাম। দেখেন একজন বাবজি আমার 20 টাকা দিয়েছে। কি নাম? বাবু মন্ডল, বাবলু মন্ডল। দেখেন 100 টাকা দিয়েছে। একটু তাড়াতাড়ি করে আসেন বাবজি, একটু তাড়াতাড়ি। এই মায়েদের দিকে একটা চাদর দিয়ে দেন তো। এই একটা চাদর দিয়ে দেন মায়েদের দিকে। জি, নাটটা পড়ছি, আমি পড়ছি, অসুবিধা নাই। আমি পাঠিয়ে দিই। আমি না বললে কি করে যায়? মায়েরা দিবে নাকি? শুরু না করলে তো শেষ হবে না। চুপ করে বসে থাকেন, আমি দেখছি। এই দেখেন একজন 500 টাকা দিয়েছে, দোয়া করতে বলেছে। কি নাম? ইসলাম। এই দেখেন 20 টাকা দিয়েছে। মামুন, এই দেখেন 30 টাকা দিয়েছে। আসেন একটু তাড়াতাড়ি ভাই, জলদি করে আসেন। বক্তা যদি রেগে যায় তাহলে কিন্তু বাপ আমার কিন্তু ছাড় নাই। কারণ হইলো যে একটা টেকারে যখন টাইম হয়ে যায়, পেছন থেকে হর্ন দিলে বুঝতে হয় যে ওর কাম শেষ, মানে যাইতে হবে। জি, কি নাম? এই দেখেন আরেকজন ছোট্ট বাচ্চা 60 টাকা দিয়েছে। একটু তাড়াতাড়ি করে আসেন, মায়েদের দিকে চাদরটা নিয়ে যান। যাক, আপনাদের দেওয়া শেষ হলে আমি নামটা শেষ করব। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যায়। গিয়াসউদ্দিন 10 টাকা দান করেছে, আল্লাহর জন্য কবুল করে। কি নাম? মহবুল ইসলামে দেখেন 10 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুর্শিদ, একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে, আগের নাও হাড়ি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার। সুবহানাল্লাহ। কি শরীফুল? এই দেখেন বেনামে, এই দেখেন 20 টাকা দিয়েছে। নামে দিলেও আল্লাহ দেখছে, বেনামে দিলেও আল্লাহ দেখছে। না কি বলে? তোমার দাদার নামে দোয়া করব। তোমার নাম কি? এই দেখেন সুবহানাল্লাহ, জিন্নাতুল্লাহ দাদার নামে 100 টাকা দিয়েছে। দোয়া হবে। আমি বাপ শেষে দোয়া করব, সবার জন্য দোয়া করব, কুল কায়নাতের জন্য দোয়া করব। বাবজি ভাইরা, ও মুর্শিদ, একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে, আগের নাও হাড়ি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটায়া নিল চোরে রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যায়। এই দেখেন একজন ছোট্ট বাচ্চা এখানে 10 টাকা দান করেছে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ, সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে,
মরণে ঠাই দিও মুর্শিদ চরণে তুমি বিনে যেন মরি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায় কোন জমিনে। এই দেখেন বেনামে 100 টাকা দিয়েছে একজন মা, আমার 100 টাকা দিয়েছে সুবহানাল্লাহ। কি নাম? এই দেখেন বেনামে 100 টাকা দিয়েছে। আল্লাহ গো, যে দিন দাম বলছে তাকেও তুমি জানো, যে বেনামে দিয়েছে তাকেও তুমি জানো, সবার দানকে তুমি কবুল করে নাও। জোরে বলেন না আমিন, একটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। হাসান আলী 100 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। এটা কিন্তু আপনাদের চাপ নাই, যেটা খুশি দিতে হয় একটু ঝটঝট করে তাড়াতাড়ি করে দেন। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, জোরে বলেন সুবহানাল্লাহ। মানিক শেখ 100 টাকা দিয়েছে। কার কোথায় মাটি হবে, কার কোথায় দাফন হবে কেউ কি বলতে পারবে? পারবে যে? পারবে না, তাই বলছে কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কি নাম? সোহেল দেন 100 টাকা দিয়েছে, কবুল করে। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাবো, জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাঁধে 50 টাকা দিয়েছে, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাবো। বেনামে মা আমার 50 টাকা দিয়েছে। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কি নাম? তৌফিক 120 টাকা দিয়ে। এই দেখেন মায়েদের দিক থেকে, মায়েদের দিক থেকে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কোন দিক থেকে? এই দেখেন মায়েদের দিক থেকে সুবহানাল্লাহ মেলাই টাকা। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে ওয়াজ মাহফিল করলাম। জি এই দেখেন বক্তা আছে, এনার হাতেও 10 টাকা 50 টাকা 100 টাকা করে দিবেন, আরেকজন মা 50 টাকা দিয়ে গেল। কারণ এই সমস্ত জায়গায় যদি দিই তাহলে আমাদের ক্ষতি নাই। জি এখনই যদি বান্দর খেলা যদি আসতো তো আমরা 20 টাকা করে আহারে গরিব মানুষ দিয়ে বলি সুবহানাল্লাহ। কি নাম? বেনামে মা আমার 100 টাকা দিয়ে গেল। জি তো সকলের দানকে যেন কবুল করে। তা আমরা বান্দর খেলাওয়ালাকে দিতে পারি, তা আমরা ইসলামিক একটা ইসলামিক একটা অনুষ্ঠান হলে কেন দিব না? জি নাকি বলেন? জি আমরা দিব। মুসলমান যদি একজন দুশমন হয়, তা সে যদি অনাহারে থাকে তাকে খাবারটা আগিয়ে দেন, এটাই তো শরীয়তের নিয়ম। জি এটাই শরীয়তের নিয়ম। যাই হোক, আমার মায়েরা হয়তো এখন টাকা পয়সা নিয়ে আসেনি, মায়েরা চিন্তা করছে যে আবার যেটা নিয়ে এসেছে পোতার লেগে জিলাপি নিয়ে যাবো, তো টাকাটা যদি দিয়ে দেয় তো বাড়িতে
হিসাব দিতে হবে। হ্যাঁ, বান্দর খেলাওয়ালা আসলে তখন টাকার হিসাব দিতে হয় না, এখানে দিলে হিসাব লাগবে। এই মা, একজনও ফাঁকি দিবেন না, 10 টাকা 20 টাকা সবাই 5 টাকা করে দিয়া তারপরে যাবেন। বক্তা যাতে কোনো ডিস্টার্ব না হয়, সুন্দর পরিবেশ, সুন্দর শৃঙ্খলা বজায় রেখে আমরা ওয়াজ মাহফিল শুনবো। আল্লাহ তাবারক তাআলা যেন সেই তৌফিক দান করে। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে বক্তব্য রাখলাম, বলার মধ্যে যদি ভুল হয়ে যায়, ভুল হতেই পারে, 2 ঘন্টা 3 ঘন্টা বক্তব্যের মধ্যে এক একটা কথা হতেই পারে, না হওয়ার কিছু নয়। অসুখ, হ্যাঁ, আপনার জান্নাতি অসুখ হইলো কয়েকটা আছে, যে অসুখটা আপনার যদি হয় তাহলে ওটা জান্নাতি আলামত। প্রথম নম্বর হলো যে জ্বর। জ্বর বুঝেন তো? জ্বর যদি আপনার হয় তাহলে এটা কিন্তু সুন্নতি রোগ, কারণ আমার রাসূলুল্লাহকে জ্বর হতো। এখন জ্বর সুন্নতি রোগ বলে আপনি যদি এখন এই ঠান্ডা পানিতে যদি চুবড়ে বসে থাকেন তাহলে কি হবে? হবে না, হইতে হবে। সর্দি, এটা হলো সুন্নতি অসুখ রোগ, অতএব এটাও জান্নাতি রোগ। যাই হোক বাবাজি ভাইরা, বললাম একবার ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম। জি সুবহানাল্লাহ। দেখেন ওয়াদা করেছিলাম, একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন, 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা মাবুদ গো, যাকে যেমন ক্ষমতা দিয়েছো সে তেমন ভাবে দান করেছে। মাবুদ গো, এদের দানগুলোকে তুমি কবুল করে নিয়ে এদের আত্মীয়-স্বজনকে তুমি জান্নাতবাসী করে দিও। এদের রুজি রোজগারে বরকত দিও, খেতে খামারে উন্নতি দিও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও। মাবুদ, এদের অসুস্থতাকে তুমি দূর করে দিও, এদের সুস্থতা দান করো। মাবুদ গো, আমরা ছোট বড় সকলে তোমার দরবারে হাত দুখানা তুলে আমিন আমিন করছি। জানি না কার হাত দুখানা পছন্দ হবে, যার হাত দুখানা পছন্দ হবে তার হাত দুখানা ওসিলায় আমাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিয়ে আমাদের হাতগুলোকে তুমি মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু